আজ আমাদের কাছে আরেকটি সিপিইউ রিপেয়ারিংয়ে এসেছে। এটাকে আজকে আমরা রিপেয়ার করব। তো আপনারা যদি সিপিইউ রিপেয়ারিং শিখতে চান তাহলে এই ভিডিওগুলো সম্পূর্ণ দেখুন। এর থেকে আপনারা অনেক কিছু নলেজ পেয়ে যাবেন, আর কি করে সিপিইউ রিপেয়ার করতে হয় সেই আইডিয়াগুলো এখান থেকে পেয়ে যাবেন। এবার ধরে নিন এই সিপিইউতে কী প্রবলেম আমি কিছুই জানি না। তো আমি কি করব, এরকম ক্ষেত্রে সবার আগে ক্যাবেলগুলো কানেক্ট করব। এটা ভিজিএ ক্যাবেল করেছি মনিটরের সঙ্গে, এটা পাওয়ার সাপ্লাই ক্যাবেলগুলো কানেক্ট করেছি। এখানে সুইচ দেবো, এটা একটা মনিটরের সুইচ। এদিকে এটা রয়েছে সিপিইউ এর সুইচ, দুটো সুইচ আমি অন করে দিলাম। পাওয়ার বাটন অন করেছি কিন্তু পাওয়ার কোনো চালু হয়নি। দেখুন, কোনো লাইট ইন্ডিকেশন কিচ্ছু আসেনি। এখানে দেখুন, পাওয়ার বাটন অন করলে এসএমপিএস এর ফ্যানটা আপনার চালু হয়ে যাবে, কিন্তু কুলিং ফ্যানটা চালু হয়নি। তার মানে এটাতে প্রবলেম রয়েছে, ডেড আছে সিপিইউটা। এই ডেড সিপিইউ কীভাবে রিপেয়ার করব সেটাই এই ভিডিওতে আলোচনা করা হয়েছে, সম্পূর্ণভাবে স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে। তো দেখুন সম্পূর্ণ ভিডিও। তো এবার আমরা নেক্সট কী করব, এটাকে সিপিইউটাকে খুলে এসএমপিএস থেকে শুরু করব দেখা প্রথমে, তারপরে অন্য সেকশানেগুলো যাব। যদি এসএমপিএসে কিছু প্রবলেম না থাকে তাহলে অন্য সেকশানে দেখতে হবে, ভিআরএম সেকশন দেখতে হবে। এবার ফটাফট খুলে নিচ্ছি। খুলতে হবে যে সাইডটা মাদারবোর্ড লাগানো নেই, এই সাইডে মাদারবোর্ড অ্যাটাচ আছে, এদিকটা মাদারবোর্ড অ্যাটাচ নেই, এই সাইডটা খুলতে হবে। এবার সাইড কভারটা খোলার পরে সবার আগে এই যে এসএমপিএস থেকে যেখানে যেখানে পাওয়ার গেছে, এখানে গেছে এটা সিপিইউ পাওয়ার সাপ্লাই, এখানে মাদারবোর্ডের পাওয়ার সাপ্লাই গেছে, আর এখানে SATA কেবিলের, আর এখানে ডিভিডি ড্রাইভারের গেছে, আর এখানে হার্ড ডিস্কে গেছে। এই কেবিলগুলো সব আউট করতে হবে। আউট করে আমাকে দেখতে হবে যে এই পাওয়ার সাপ্লাইটা ঠিক আছে কি না। পাওয়ার সাপ্লাই যদি ঠিক না থাকে তাহলে পরে এই প্রবলেমগুলো আসবে, যে মনে হবে যেন ডেড হয়ে গেছে কম্পিউটার। সাপ্লাইটা খুললাম। এই সকেটটার মধ্যে এখানে যে গ্রিন কালারের ক্যাবিলটা রয়েছে না, এটা হচ্ছে PS1, মানে এটা স্ট্যান্ড বাই পাওয়ার সাপ্লাই আসবে। এখানে যে কোনো ব্ল্যাক আছে না, এই ব্ল্যাকগুলোর সঙ্গে যে কোনো একটার সঙ্গে শর্ট করতে হবে এই PS1টা, নাহলে পাওয়ার সাপ্লাইটা অন হবে না, মানে এসএমপিএসটা অন হবে না। দেখুন, গ্রিনের সঙ্গে এখানে গ্রিন রয়েছে, তার পাশে কালো রয়েছে, এ দুটো আমি শর্ট করব। তাহলে দেখুন কতটা এটা গুনে নিতে হবে। 4 নাম্বারে আছে, 1 2 3 4 নাম্বার আছে, 4 আর 5 আমি শর্ট করব। 4 নাম্বার 5 নাম্বার শর্ট করেছি, কিন্তু এখানে কুলিং ফ্যান চলছে না। তার মানে এই পাওয়ার সাপ্লাইতে প্রবলেম আছে, পাওয়ার সাপ্লাইটা ডেড আছে, এসএমপিএসটা ডেড আছে। আপাতত যে ফলটা বেরোলো সেটা হচ্ছে এসএমপিএস এর প্রবলেম। এসএমপিএসটা খুলে রিপেয়ার করতে হবে, যদি ঠিক হয় তো রিপেয়ার করতে হবে, নাহলে চেঞ্জ করতে হবে। একটা অন্য এসএমপিএস দিয়ে আমি এখানে চালিয়ে দেখব যে এটা কম্পিউটারটা রান করছে কিনা, তারপরে এসএমপিএসটা ঠিক করার চেষ্টা করব। এসএমপিএস যেহেতু খারাপ আছে, বাদ বাকি সব কেবিলগুলো আমি আউট করে নিচ্ছি। এখানে ডিভিডি ড্রাইভারের খুলে নিলাম। এখানে সিপিইউ চালানোর জন্য যে 4টে কেবল থাকে সেটাও খুলে নিলাম। পুরো পাওয়ার সাপ্লাইটা এখন আউট করে দিতে হবে, দিয়ে অন্য একটা পাওয়ার সাপ্লাই দিয়ে দেখব চলছে কিনা। অন্য এটা আলাদা ফন্টেকের এসএমপিএস, এটাকে ইনস্টল করে দেখব যে কম্পিউটারটা চলছে কিনা। মাদারবোর্ডকে পাওয়ার দিয়েছি। এখানে পাওয়ার বাটন আছে, অন করি। হ্যাঁ, চালু হয়ে গেছে। সিপিইউ কুলারটাও চলছে, এটা সিপিইউ কুলার। আর হচ্ছে এখানে দেখুন এসএমপিএস এর কুলারও চলছে। এখন মনিটর কানেক্ট করে দেখব, মনিটর কানেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। যদি চালু হয়ে যায় তাহলে এসএমপিএসটা প্রথমে রিপেয়ারিং করব। যদি রিপেয়ারিং করে সাকসেসফুল হই তাহলে হবে, নাহলে পরে এটাকে রিপ্লেস করতে হবে। চালু হয়ে গেছে। ঠিক আছে, চালু হয়ে গেছে। উইন্ডোজ 7 এসএমপিএসটা রিপেয়ার করার চেষ্টা করব। যদি এসএমপিএস রিপেয়ার হয়ে যায় তাহলে পুরোনোটাই লাগিয়ে দেবো, আর যদি না হয় তাহলে নতুন এসএমপিএস লাগালে পরে এটা চলবে।
এবার আমরা এই এসএমপিএসটাকে ইনস্টল করব ওই কম্পিউটারটাতে। অ্যামাজনে অনেক ভালো রেটিং দেওয়া আছে, যে কারণে এটা নেওয়া হয়েছে। এবার এটা নতুন এসএমপিএস দেব। এটা হচ্ছে অ্যান্ডভালভ ইকো 400। এই যে লক সাইডটা, এদিকে একটা মাদারবোর্ড, এই সাইডে লক আছে, লক সাইডে যাবে, উল্টো লাগালে ভেঙে যাবে কিন্তু। এবার সুন্দর করে এখানে বসিয়ে দেবো, জাস্ট বসিয়ে একটা প্রেস করতে হবে। এই যে লেগে গেল, প্রসেসরে এইটা যাবে। এই যে লেগে গেছে, এখানে যে কোনো একটা লাগালে হবে, এইটা লাগাবো। এরকম একটা এল সাইড থাকে আর একটা আই সাইড থাকে। ঠিক আছে, এটা তো হয়ে গেছে না ডিভিডি ড্রাইভারে, এটা এইভাবে লাগবে। সব ড্রেসিং হয়ে গেছে, সব কেবল লাগানো হয়ে গেছে, ক্যাবিনেটটা লাগিয়ে দিই। হ্যাঁ, এবার ওরা প্রেস করে রাখতে হয়েছে। তো আমাদের তো চালু হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, জিগাবাইটের লোগো চলে আসছে, হয়ে গেছে। ও আচ্ছা, ঠিক আছে, হয়ে গেছে। এটা লাল কালার যে ব্লিঙ্ক করছে না, এটা হচ্ছে হার্ড ডিস্কের সিগন্যাল। কম্পিউটারটা সাকসেসফুলি তাহলে সারাতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।